ওয়েলকাম টু স্টোরিজ অফ বেঙ্গল। তাহলে তোমায় আমি অনেকদিন ধরে চিনি, ঠিক আছে? তো আমার তোমায় ডাকার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু আমি ভাবছিলাম কি পডকাস্ট শুরু করবো কি করবো না। কিন্তু ফাইনালি যখন আজকে শুরু করলাম, তুমি আসলে আমার খুব ভালো লাগলো প্রথম এপিসোডে। তো আমার প্রথম প্রশ্ন তোমার থেকে এটাই থাকবে যে তুমি এতদিন এত কিছু জানো, এত নলেজ তোমার, কিন্তু তুমি কোনো পডকাস্ট বা কোনো এপিসোড বা কোনো টিভি শো বা কোথাও মুখ দেখাওনি। ইভেন আই থিঙ্ক আজকেও মুখ দেখাবে না তুমি। তাহলে আমার চ্যানেলে প্রথমবার কেন এলে? দেখ, প্রথমেই তোকে অভিনন্দন থ্যাংক তোর ইউ। এই চ্যানেলটার জন্য। থ্যাংক ইউ। এটা তোকে আমি আগেও বলেছি যে তোর যখন একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে একটা প্রয়াসে বদলাও, সেই জিনিসটাকে জনসমক্ষে নিয়ে এসো। সেটা তুই করেছিস, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এবং এটাও জেনে আমার খুব ভালো লাগলো যে তুই প্রথম এপিসোডে আমাকে ডেকেছিস। তোর সেটা অনেকদিনের ইচ্ছে ছিল, আমি মানলাম। তার জন্য আমার খুব ভালো লাগলো সেটা জেনে। এবারে তো প্রশ্নে আসি যে জনসমক্ষে আমি কেন আজকে প্রথম এলাম। দেখ, আমি আসতে চাই না তার কিছু রিজনস আছে, কিছু বারণ আছে। কারণ আমি যে জিনিসগুলো নিয়ে চর্চা করি, যেগুলো প্র্যাকটিস করি, এগুলো আমার একটা ভালো লাগার জায়গা থেকে শুরু হয়ে এখন আমার জীবনের অনেকটা জায়গায় গ্রহণ করে নিয়েছে। তো যে অংশটা এটা গ্রহণ করেছে, সেই অংশ হয়তো জনসমক্ষে না আসাটাই ভালো। কারণ কি জানিস তো, এখনকার দিনে ভেকধারীটার ব্যবসা সবচেয়ে বেশি চারদিকে। চারিদিকে তুই যেখানেই দেখবি, সেদিকেই দেখবি লোকজন ওই হাত দেখে, কার্ড পরে নানান রকম এসব ব্যবসা করছে। ব্যবসা হয়ে গেছে এখন এই পুরো জিনিসটা টোটাল। এক্স্যাক্টলি। কিন্তু এগুলো ব্যবসার জিনিস নয়। যার মধ্যে শক্তি আছে, যে জিনিসটাকে ঠিক মতন জানে, যে জিনিসটাকে ঠিক মতন বোঝে, তার এটা নিয়ে ব্যবসা করার দরকার নেই। লোককে তুমি যদি সাহায্য করতে পারো, করো, কিন্তু ব্যবসা করো না। ব্যবসা করলে তুমি হয়তো পয়সা হয়তো আসছে, কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে না। প্রতি দুদিন পর পরই তো দেখছি এরকম দুজন বেরিয়ে যাচ্ছে যারা এইসব ব্যাপারে বোঝাচ্ছে, শেখাচ্ছে, কোর্স শুরু করে দিচ্ছে, কি চলছে সেটাই। এই যে কোর্সের কথা বললি, এটাও বলি। অ্যাকচুয়ালি কি জানিস, এই যে যেটা শেখানোর ব্যাপারটা, এটা তো মানে গুরুর কাছ থেকে তার শিষ্যের কাছে যাওয়া উচিত। এটা অনেকটা দীক্ষার মতন জিনিস হতে পারে, হওয়া উচিত। যে সময় দেখে, দিনক্ষণ নক্ষত্র দেখে তবে আমি আমার শিষ্যকে শিক্ষাটা দেব। কিন্তু এখন সেটা হয় না। এখন সবই ব্যবসা, কোর্স স্টার্ট হয়েছে। তো সেই জিনিসটা হওয়া উচিত নয়। যেমন ভাবে শুরু হয়েছে, প্রগতির সঙ্গে সঙ্গে চলছে। একটা সময়ের গড্ডালিকাতে গা ভাসিয়ে লোকে টাকা আর্ন করছে, পাচ্ছে। এগুলো আগে পিওর জিনিস ছিল, যেগুলো গুরু থেকে শিষ্যতে আসতো। এখন তো যে কেউ কোর্স বিক্রি করে শুরু করে দিচ্ছে শেখানো। তন্ত্র তন্ত্র মহাবিদ্যা যা পারছে সে তাই শুরু হয়ে যাচ্ছে। শুধু তো তাই নয়, নানান রকম ভাবে বেচছে নিজেদের। সেটাই। এটা তো রুটি রুজির একটা জায়গা তৈরি হয়ে গেছে। সেই রুটি রুজির জায়গাটা তৈরি হওয়াটা উচিত নয়। সেটাই। তুমি লোকে সাহায্য করতে চাও, করো, কিন্তু এটাকে ব্যবসায় বদলেও না। আমারও এটাও বারণ ছিল যে তুমি যেদিনকে এটা ব্যবসায় বদলাবে, সেদিনকে তোমার উপরে অনেক কিছু হয়তো অভিশাপ নেমে আসতে পারে। আমার জন্য, আমার বংশের ওপরে বা আমার ওপরে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, নানান রকম ভাবে। সেই জন্য কোনোদিনও ব্যবসায় বদলানোর চেষ্টা আমি করিনি। যদি আমাকে কেউ কিছু দিতেও চেয়েছে, আমি কোনোদিনও গ্রহণ করিনি। এই জন্যই তুমি কি লাইমলাইটে থাকতে পছন্দ করো না? আমি তাই, আমি সবসময় ওই তোদের সোকল্ড লাইমলাইট বা ক্যামেরা, সেগুলোর পেছনে থাকতেই বেশি ভালোবাসি। মানুষকে সাহায্য করলাম, যার প্রয়োজন তাকে যতটুকু যা করতে পারলাম করবো। তার বাইরে গিয়ে ওই টাকা পয়সা নিয়ে একটা বড় ছবি টানিয়ে একটা ঘর নিয়ে বসে গেলাম বাতানুকূল ঘরে, সেইগুলো আমার ভালো লাগে না। তুমি বললে তুমি কিছু টাকা পয়সা বা কোনো ধন ইয়ের জন্য এই জিনিসগুলো করো না, কিন্তু আমরা শুনে এসেছি যে অনেক আগে থেকেই যে দক্ষিণার জিনিসটা যেটা চলছে, ইভেন এখনো চলছে, যে কোনো গুরু গুরু দক্ষিণা যেটাকে বলতো আগে, এখন দক্ষিণার নামে টাকা টাকা হচ্ছে। তো তুমি কি ওইটাতেও মানো না, না ওরকম কিছু নাও এখন তোমার যখন কনসালটেশন বা কিছু করো? দেখ, আমি তো কোনো কনসালটেশন করছি না। কনসালটেশন মানেই হচ্ছে ব্যবসা, আমি সেটা করছি না। লোকে যদি বিপদে পড়ে কোনো কোনো সাহায্য চায়, তুই কি সাহায্যের বদলে তার কাছ থেকে টাকা নিবি? নিশ্চয়ই নয়।
আমি তাই জন্য সাহায্য কিছু নিই। আচ্ছা, তুমি যে বললে যে তুমি কোনো দক্ষিণা, কোনো টাকা পয়সা নাও না, নেওয়াতে বিশ্বাস করো না, কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে যে কোনো পুজো হোক বা যে কোনো ফাংশন ফাংশন না এক্স্যাক্টলি, যে কোনো পুজোই বেসিক্যালি হোক, ওখানে দক্ষিণা দেওয়ার নিয়মটা অনেক আগে থেকেই চলে আসছে। তো তুমি কি ওগুলো নাও না, না তোমার অন্য কোনো মতামত আছে এই ব্যাপারে? দেখ, আমি যদি কাউকে কোনো শিক্ষা দিই, কোনো রকম কিছু শেখাই, তাহলে প্রথমত গুরু দক্ষিণা সে আমাকে দেবে। হুম। কিন্তু সেই গুরু দক্ষিণা যে টাকা পয়সা হতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা। সে যেটুকু শিখেছে সেই জ্ঞানের শ্রেষ্ঠ প্রয়োগ করলেও হুম। সেটা আমার কাছে গুরু দক্ষিণা। ওকে। আর যদি আমার কাছে কেউ কোনো রকম সাহায্য চায়, সেই সাহায্যের বদলে আমি নিশ্চয়ই কারোর কাছে কোনো টাকা পয়সার আশাও করবো না, সেটা চাইবও না। কারণ এটা আমার ধর্ম, যে মানুষকে আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, সেই জিনিসটা দিয়েই মানুষকে যতটা সম্ভব সাহায্য করব। সেই জিনিসটা যদি নাই করতে পারলাম, তাহলে লাভ তাহলে লাভ কি? শিখে। বুঝতে পারছি। তো তুমি এত বছর ধরে এই বিদ্যা নিয়ে, এই পার্টিকুলার আর্ট আর্ট বলবো কি, এটাকে আর্ট কি বলা যায় এই বিদ্যাগুলোকে ফার্স্টলি? দেখ, আর্ট ঠিক বলবো না, হুম। তবে হ্যাঁ বিদ্যা তো বটেই। একটা শিক্ষা, একটা বিদ্যা, সেটা ঠিক। যেরকম আমি হচ্ছি লেম্যান, আমি জানি না এসবের ব্যাপারে খুব একটা, তো এর জন্যই তোমার থেকে জানতে চাইছি। তো আমার আমার চোখে এগুলো হালকা সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, এই দুটো মিক্সড হয়ে যাচ্ছে। তো আমি ঠিক জানি না দুটোর মধ্যে কোন দিকে যাবো। স্বাভাবিক, লেম্যান বুঝতে পারবে না। একদমই ঠিক, তাহলে একদমই ঠিক। এই বিদ্যা যেগুলো কথা তুমি বলছো, যদি তোমার ভাষায় বলি, তাহলে এগুলো কি সুপার ন্যাচারাল বলবে না প্যারানর্মাল বলবে ফার্স্টে? দুটোর মধ্যে যে ফারাকটা, সেটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা। সুপার ন্যাচারাল মানে হচ্ছে আমাদের বোধগম্য হওয়া যে দুনিয়া, হুম। তার বাইরে কিছু ঘটা, যেটা নাকি কোনো এক্সপ্লেনেশন নেই, সেই জিনিসটাই হচ্ছে সুপার ন্যাচারাল। যেখানে নাকি ভূত, দৈত্য, দানব, ভগবান সবাই আসছে। আর প্যারা নর্মাল যে জিনিসটা, সেইগুলো আমাদের কাছে তথাকথিত হুম। সায়েন্টিফিক ইকুইপমেন্ট যা আমাদের আছে, সেইগুলো দিয়ে যদি যুক্তি দিয়ে না বোঝানো যায়, কিন্তু কিছু নতুন বৈজ্ঞানিক বস্তু দিয়ে বা তত্ত্বের দ্বারা আমরা যদি সেগুলো বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি, সেই জিনিসটা হচ্ছে প্যারা নর্মাল। ওকে। নর্মালের বাইরে, বাট প্যারা নর্মাল, সম্পূর্ণ নর্মাল নয়। যেমনই সাইকোলজির আর একটা ভাগ হচ্ছে প্যারাসাইকোলজি, যেখানে নাকি বলছে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, এই বিষয়গুলো আছে। সেই রকমই প্যারা নর্মাল, নর্মালের বাইরে একটা তত্ত্বর দুনিয়া, যেখানে সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে আমরা সো কল্ড প্যারানর্মাল ইনভেস্টিগেশনস বা প্যারানর্মাল স্টাডি করে থাকি। তো আচ্ছা। সুপার ন্যাচারাল আর প্যারানর্মাল জিনিসটার মাঝখানে একটা হয়তো দেওয়াল আছে বলতে পারিস। তাহলে তোমার কি এই দুটো জিনিসের প্রতি কি আহ বিদ্যা আছে? দেখ, বিদ্যা হ্যাঁ কিছুটা আছে। আমি তাও মনে করব আমি যতটুকু শিখেছি, হয়তো একটা বিরাট সমুদ্রের পাড়েতে একটা ছোট নুড়ি পাথর মাত্র, তার বেশি কিছু নয়।